এবং কি আমরা যখন জাতীয়করণের জন্য আবেদন করা হয়েছে, আমরা বিভিন্ন জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে শিক্ষা সচিব কাছে গিয়েছে, তখন আমাদেরকে মামলাও দেওয়া হয়েছে। এমনকি আমি নিজে মামলা খেয়েছি। যারা আওয়ামী লীগ করছে, এমপি ছিল, মন্ত্রী ছিল, নেতা ছিল, তাদের দায়িত্বে যে প্রতিষ্ঠানগুলো ছিল ওই প্রতিষ্ঠানগুলো তারা সরকারি করে নিয়েছে। আমাদের যে প্রতিষ্ঠানগুলো বাদ পড়েছে, আমাদেরকে জামাত বিএনপি ট্যাগ লাগিয়ে আমাদের প্রতিষ্ঠানগুলো তারা জাতীয়করণ করা হয় না। হ্যাঁ, আসলে আমরা শিক্ষক কিন্তু বৈষম্যের শিকার। 2013 সালে তৎকালীন প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ঘোষণা করলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে 4159টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ রেখে 26,193টি বিদ্যালয় জাতীয়করণ আওতায় আনে। আমরা 2018 সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি, মানববন্ধন, অনশন কার্যক্রম চলমান আছে। আমাদের 2018 সালে আমাদের এক আন্দোলনে আমরা দীর্ঘ 31 দিন আন্দোলন করি। সে সময় প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক জনাব মঞ্জুর কাদের স্যার, তিনি আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণের ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে আশ্বস্ত করেন। বাংলাদেশ বেসরকারি সমিতি থেকে আসছি। আমাদের দাবি দেওয়া হলো, দীর্ঘদিন আন্দোলনের পরে আমাদের 10 কর্মদিবসে আমাদের একটা প্রধান উপদেষ্টা একটা আশ্বাস দিয়েছিল। সেই আশ্বাসের আলোকে আমরা আজকে আসছি। ওইটা প্রতিফলিত হয় নাই। এর জন্য আমাদের দাবি হলো জাতীয়করণ করা আর কি। আমাদের শিক্ষকগণ অনেকদিন থেকে আমরা বিল বেতন আমাদের হয় না, এই জন্য আমরা বিল বেতনের জন্য এই জায়গায় আন্দোলনের জন্য এসেছি। আগামীকালকে আমাদের আন্দোলন আছে। আমরা সচিবালয় থেকে সাড়া পাইলেই আমরা এখান থেকে চলে যাব। এর আগে আমরা আন্দোলন করেছিলাম অনেক দিন ধরে, কিন্তু আমাদের সুফলও আসে নাই। সচিবালয় থেকে একটা আমাদের সময় দিয়েছে, সেই সময়টা ওরা পার করেছে, কিন্তু কোনো সফলতা অর্জন করতে পারেনি। আজকে আমরা এসেছি, আজকে আন্দোলনে যোগ দিয়ে মানববন্ধন করলাম। আগামীকালকে করব। আগামীকালকে কী সিদ্ধান্ত হয়, ওই সিদ্ধান্তের উপরে আমরা আবার সিদ্ধান্ত একটা গ্রহণ করব। বিগত আওয়ামী লীগের আমলে 13 সনে বেসরকারি প্রাইমারি বিদ্যালয়কে জাতীয়করণের ঘোষণা করা হয়। তো 13 সনে অনেক স্কুল জাতীয়করণ করা হয়, কিন্তু যারা আওয়ামী লীগ করছে, এমপি ছিল, মন্ত্রী ছিল, নেতা ছিল, তাদের দায়িত্বে যে প্রতিষ্ঠানগুলো ছিল ওই প্রতিষ্ঠানগুলো তারা সরকারি করে নিয়েছে। আমাদের যে প্রতিষ্ঠানগুলো বাদ পড়েছে, আমাদেরকে জামাত বিএনপি ট্যাগ লাগিয়ে আমাদের প্রতিষ্ঠানগুলো তারা জাতীয়করণ করা হয় না। এবং কি আমরা যখন জাতীয়করণের জন্য আবেদন করা হয়েছে, আমরা বিভিন্ন জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে শিক্ষা সচিব কাছে গিয়েছে, তখন আমাদেরকে মামলাও দেওয়া হয়েছে। এমনকি আমি নিজে মামলা খেয়েছি। আমি মামলা খেয়ে 19 লাখ টাকা জরিমানা দিয়েছে আমাকে, জামাত ট্যাগ লাগিয়ে। এই স্কুলের কাছে কেন আমি গেলাম, আমাকে ট্যাগ লাগিয়ে আমাকে মামলা দেওয়া হয়েছে। আমি 4টা মামলার আসামি ছিলাম বিগত দিনে। আমি 19 লাখ টাকা আমি বিভিন্নভাবে জরিমানা দিয়েছি।